আমরা দেখতেছি সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীও কিন্তু তাদের সাথে মত প্রকাশ করে কিন্তু একসাথে যাচ্ছে সিভিল সার্ভিস অফিসে। আমরা একটু আগে জানার চেষ্টা করেছিলাম আসলে তাদের যে দাবিটা, যুক্তির যে দাবিটা, সেই দাবিটা আসলে কিভাবে দেখছেন। উনি বলছেন যেমন এটা তো তাদের একটা দাবি, এটার সাথে তিনিও মত প্রকাশ করেছে। এবং কি আমি যদি দেখাই, যেমন ইতিমধ্যে অনেক স্টুডেন্ট রয়েছেন, ছাত্রছাত্রী যারা আছেন তারা কিন্তু রয়েছেন, এবং কি মেয়র আরিফুল হক চৌধুরীও কিন্তু তাদের সাথে একসাথে এক সারিতেই কিন্তু হেঁটে যাচ্ছেন। আমরা তারপরেও বাদবাকি যে বিষয়গুলো আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, এবং কি আমরা এটা তুলে ধরার চেষ্টা করতেছি, আমরা দেখানোর চেষ্টা বেশি দাঁড়ায় না। আপনারা জানেন যেমন হাজার হাজার ছাত্রছাত্রীরা কিন্তু চৌয়াট্টা পয়েন্ট প্রায় 1 ঘন্টা যাবৎ অবস্থান নেওয়ার পরে কিন্তু এখন মেয়র শুনে বাসা থেকে চলে এসেছে, এবং কি তাদেরকে নিয়ে একসাথে সিভিল সার্জনের অফিসে কিন্তু একসাথে যাচ্ছে। কৃষ্ণ গরিবের মেয়র, অনেকে আক্কা দিয়ে থাকেন ওয়ান ম্যান আর্মি সহ, সেই আক্কা দিয়ে থাকেন, কিন্তু তারই পরিচয় দিয়েছে মেয়র আরিফুল হক চৌধুরী, তারই কিন্তু পরিচয় দিয়েছেন, এবং কি মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু একসাথে যাচ্ছে। আমরা যদি দেখাই আপনাদেরকে, মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু তাদের সাথে গিয়েছে, এবং কি স্লোগানে মুখরিত হয়ে আছে। ক্যামেরা অফ। তাদের দাবি দুবা নিয়ে মেয়র সাহেব তাদের সাথে একমত প্রকাশ করে কিন্তু তারা কথা বলার চেষ্টা করবেন, এবং কি যারা আছেন লাইভে ইতিমধ্যে সবাই শেয়ার করে দেবেন, ওনাকে দেখার মতো সুযোগ করে দিবেন। যারা যারা এই মুহূর্তে লাইভে যুক্ত আছেন, মেয়র সাহেব কিন্তু ইতিমধ্যে যাচ্ছে। ইতিমধ্যে কিন্তু সাধারণ শিক্ষার্থী যারা আছে এবং নার্স সহ কিন্তু মেয়রের সাথে এসেছেন, এবং কি তারা কিন্তু একসাথেই হয়তো যাওয়ার চেষ্টা করবেন, এবং কি মেয়র কি বলেন এবং কি সিভিল সার্জন কি আশ্বাস দেন, তারা সেই আশ্বাসের অপেক্ষায় ইতিমধ্যে অবস্থান নিয়েছিল সিলেটের চৌয়াট্টা পয়েন্টে। সেই জায়গা থেকে আসলে এখন পর্যন্ত অবস্থান আছে। তারা যতক্ষণ পর্যন্ত আশ্বাস না পাবেন এবং কি দাবিটা না মানা হবে, ততক্ষণ পর্যন্ত তাদের কর্মসূচি চালিয়ে যাবে। এবং কি সিভিল সার্জন কি দিচ্ছে আমরা একটু দেখানোর চেষ্টা করবো। আমরা একটু দেখানোর চেষ্টা করবো। আপনারা যারা আমাদের সাথে আছেন সবাই সাথেই থাকবেন। আমরা দেখানোর চেষ্টা করতেছি। সুন্দর করে দাদা একটু সাইড মিডিয়া সরি আমরা সেদিকে যাওয়ার চেষ্টা করতেছি। পাঁচতলায় হয়তো ডিফিন দিচ্ছেন, আমরা সেটা দেখানোর চেষ্টা করব। আপনারা যারা আমাদের সাথে আছেন অবশ্যই লাইভটিকে শেয়ার করে অন্যকে দেখার মতো সুযোগ করে দেবেন। সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী সহ ইতিমধ্যে মিডিয়া কর্মী কয়েকজন থাকবে। তোর ক্যামেরা আছে, আপনারা 5 জন লই 5 জন ছাড়া শো করা হইল, 5 জনের মাত্রায় বাইরে ঠিক আছে। আর যারা উঠছে 5 জন তাদের ডিমান্ড কি? তাদের বুয়া নার্স আউট আর এটা তো মেয়ে
এইটা তো প্রত্যেক কলেজ একটু দেখানোর চেষ্টা করবো এবং কি জানানোর চেষ্টা করবো। আচ্ছা, আমি আসলে এখানে রাস্তা প্রায় ব্লক হাজার হাজার ছাত্রছাত্রীরা সেখানে বসে আছে। তাদের কিছু ডেলিগেটেড ডিমান্ড আছে যে অবৈধ ভুয়া নার্স আর স্যার হচ্ছে ভুয়া নার্স, অনিবন্ধিত নার্স যারা আছে স্যার, অনিবন্ধিত নার্স যাই হোক, এই তাদের যে দাবি, সেই দাবিটার জন্য প্রপার চ্যানেল হচ্ছেন সিভিল সার্জন অফিস অথবা আপনারা পাঠাতে হবে মিনিস্ট্রিতে। এটা মিনিস্ট্রির অ্যাপ্রুভেল ছাড়া তো কিছু করা যাবে না। তো এর জন্য আমার মনে হয় আমি বিভাগীয় কমিশনারকে ফোন করেছি। বিভাগীয় কমিশনারের অফিসে আপনাদের 5 জন বা 6 জন যারা এটা বজায় বলতে পারবে তারা যাবেন, পরিচালক সাহেব যাবেন এবং সিভিল সার্জনকে বলেন ওইখানে বিভাগীয় কমিশনার অফিসে আসতে। আমরা ওইখান থেকে স্বাস্থ্য উপদেষ্টার সঙ্গে কথা বলি বা স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা বলি, বলে তাদের এটা ফ্যাক্স পাঠিয়ে দাও। কারণ এখানে কেউ, আমি সত্য কথা বলি, পরিচালক সাহেবও কোনো সিদ্ধান্ত দিতে পারবে না এটা সিলেট। কিন্তু প্রপার চ্যানেল হচ্ছে বিভাগীয় কমিশনার, তিনি এই বিভাগের সর্বোচ্চ ক্ষমতার ব্যক্তি সরকারিভাবে, এবং তিনি আজকে থেকে আবার প্রশাসকও, সিটির প্রশাসক। তাহলে নগরের ভিতরে এটা ওনার দায়িত্বের মধ্যে পড়ে। এরপরেও আমি আমার তরফ থেকে যে লেভেলে কথা বলার আমি সেই লেভেলে কথা বলবো। আপনাদের কাছে অনুরোধ, রাস্তাটা ছেড়ে দেন, আপনারা 5-7 জন যান, আমিও যাব, ওনারাও যাবেন বিভাগীয় কমিশনার অফিসে। আমরা ওইখানে বসে উনি একটা গাইডলাইন দেবে, যেটাতে আমরা স্যাটিসফ্যাক্টরি কোনো আনসার নিয়ে আসবো। এরপরে তাদেরকে তো কাজ করার সুযোগ দিতে হবে। তারপরে যদি সেটা না হয়, আপনাদের সঙ্গে আন্দোলনে আমরা জনগণও থাকবো। আমি আমাদের মেয়র মহোদয়কে আমাদের এই ছাত্র সমাজের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং অভিনন্দন জানাচ্ছি। উনি আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন, আমরা অনেক আনন্দিত ওনাকে পেয়ে। প্রথমে অনেকে বলি, আমরা যখন সকাল 11টার দিকে আমরা সিভিল সার্জনের উদ্দেশ্যে রওনা হয়েছিলাম। সিভিল সার্জন বরাবর আমরা পেশ করার পর সিভিল সার্জন স্যার আমাদেরকে আশ্বাসিত করেছেন এবং সুন্দরভাবে সাথে আমরা ডিসকাস শেষ হয়েছে। দেন আমরা চাইছিলাম বিভাগীয় পরিচালক স্যার মহোদয়ের সাথে আমরা আলোচনা করবো। দেন আমরা ওনার সাথে আমরা ফোনে কন্ট্যাক্ট করি, ওনার কর্মচারী হোক আর আমরা কন্ট্যাক্ট করেছি। উনি প্রথমে বলেছেন আমাদেরকে 10 মিনিটের মধ্যে আসেন। আচ্ছা, আমরা যতটুকু শুনি আমার অনুরোধ আমাদের কাছে লাইভ রেকর্ড আছে। আমার কষ্ট ঠিক আছে, কিন্তু আমি এইটা বলি না 10 মিনিটের মধ্যে আমি আপনার পুত্র সমতুল্য। হ্যাঁ, তাইলে ওকে বলতে সেগুলো আমাদের প্রকাশ করে, আমাদের মনের ভাব প্রকাশ করে আমাদের কিন্তু অধিকার আছে। আপনাদের কাছে আমরা অধিকার, তো আমরা কিন্তু ওনার কাছে আমরা যোগাযোগ করতে পারিনি। দেন আমরা আমার স্যার আমি নিজে যোগাযোগ করছি, উনি আমার সাথে যোগাযোগ করছেন। উনি বলছেন স্যার আসবেন, তবে কিন্তু প্রথম বলেছিলেন উনি যাবেন নূরজাহানে আমরা যাব, কিন্তু আমরা তো ওনার নূরজাহানে আমাদের আরেকটা সরকারি প্রোগ্রাম আছে। আচ্ছা, আরেকটা কথা শেষ হয়ে যাবে। যখন আমরা একত্রিত হয়েছি, তখন স্যারকে যখন আমরা সবকিছু পেশ করছিলাম, তখন স্যার বলছিলেন যে উনি কাজটা কিভাবে করবেন আমরা বলে দেবো। আমরা যদি এটা বলে দিই তাহলে কিন্তু উনি কিভাবে পরিচালনা। আমি বলি একটা কথা, আমি আমাদের সামনে বলতেন, আমার কথা শুনুন। আমি একটু বলি, আমি একটা বলি যে কথাটা উঠছে মোবাইল ফোন নিয়ে। আরিফুল স্যার, আমি স্বাস্থ্য পরিচালনা আছে আপনার হাতে, আপনার মোবাইল ফোনের পেজ। এই শোনো, এখানে আমরা অহেতুক ক্রস করে লাভ নেই। আমাদের টার্গেটটা ফুলফিল করতে হলে আমাদের প্রপার চ্যানেলে যেতে হবে। আপনারা এক্ষুনি বিভাগীয় কমিশনারের অফিসে যান। আর আমার অন্তর এলাকা কয় তানজিনা চিনি, আমি বিভাগীয় কমিশনারকে বলে আসছি, উনি অপেক্ষা করে, উনি লাঞ্চও যায় নাই, উনি ওনার অফিসে বসে আছে। ওনার অফিসে আপনারা যারা এই সব একটা যে টু দি পয়েন্ট যারা কথা বলতে পারবেন তারা 5 জন বা 6 জন আপনারা প্রতিনিধি ওইখানে যান। আর পরিচালক সাহেব আপনিও যান, তুমিও যাও ওইখানে বিভাগীয় কমিশনার অফিসে দাঁড়াও। এরপরে আমি যাব, এরপরে ওইখানে বসে আমি চেষ্টা করব যে বিভাগীয় কমিশনার সাহেবকে দিয়ে তোমাদের এই ডিমান্ডটা আমরা মন্ত্রণালয়ে পৌঁছানো। একটা মন্ত্রণালয়ে পৌঁছতেও তো তাদের উপদেষ্টা হোক, যাই হোক, সবার সঙ্গে এখানে কিছু জিনিস আছে হচ্ছে
সব জিনিস মন্ত্রণালয়ে পাঠাতে হবে না, কিছু জিনিস স্যারের এখানে তাহলে ওইখানে হয়ে যাবে, বিভাগীয় কমিশনের সামনে হয়ে যাবে। এইটাই আমি বলি, আমি একটু বলি, প্রথম ইয়েটাই হলো গিয়ে ইনফরমেশন, না ভুল ইনফরমেশন। আমি কিন্তু ডিজিএনএম এর আমার কোনো লিঙ্কই নাই, এটা জাহিদ গানে। এই জিনিসটাই বারবার ভুল হইতেছে যে আমি ডিজি হেলথের, হ্যাঁ ডিজিএনএম আমাদের সাথে কোনো ইয়েই করে না। আমাদের এখান থেকে যখন একজনকে নার্সকে উইথড্র করে নিয়ে যায়, আমাদের সাথে কোনো ধরনের যোগাযোগই থাকে না। না করলে এটা নিয়ে আমরা অনেকবার এটা নিয়ে আমরা আমাদেরও দাবি আছে, এইটা বরং আমরা উল্টা আরো দাবি করি। ওইখানে আমরা বিভিন্ন যখন আমাদের উচ্চ ফোরামে যখন কথা হয় যে আমাদের এই যে উইদাউট কনসার্ন অফ মানে প্রশাসক, যেমন একটা হাসপাতাল, সদর হাসপাতাল বা সরকারি যে হাসপাতালগুলো, এখান থেকে ডিজিএনএম আমাদের ছাড়াই নিয়ে যায়, মানে কোনো ইনফরমেশন ছাড়াই, কনসার্ন ছাড়াই ওরা উইথড্র করে নিয়ে যায়। এই জন্যই আমি বলতেছি যে আমাদের অনেক কিছুই আমাদের হাতে নাই। খামাখা এই ব্যাপারে আমাকে এই যে বললাম, আমি সহমর্মিতা জানাবি, আমি আমার তরফ থেকে যতটুকু সম্ভব আমি করব। এখন এই যে বললো যে আমি করি নাই, মোবাইল কোর্ট আমার পরিচালনা করার কোনো ক্ষমতাই নাই, আমি কিভাবে করবো? আমি এখানে মোবাইল কোর্ট পরিচালনা করতে, আমরা জাস্ট এইটা বলছি যে আপনি ডিসি অফিসে অথবা ম্যাজিস্ট্রেট আপনি ওইটা ইনফর্ম করবেন তাদেরকে, যাতে পরিচালনা করা হয়। আচ্ছা শোনো, শোনো আমার কথা শোনো। আরে ভাই একটু বন্ধ করেন তো, আপনারা আমার কথা শুনবেন? তাহলে এখানে সময় নষ্ট করে ওই অফিস আওয়ার্সটাও আমরা মিস করব। এক্ষুনি আপনারা চলে যান, এখানে কোনো কথা বলে লাভ নেই। এখানে যদি কোনো কিছু, এখানে সিভিল সার্জন বা ডাইরেক্টরের মাধ্যমে যদি কোনো কিছু শোনো, ওইখানে বিভাগীয় কমিশনার অফিসে বসে এটা সিদ্ধান্ত নেবে। আর কোনো কথা নাই, চলো এখানে দাবি করে লাভ নাই তো। আমি যাবো তো, আমি যাবো, আমি তো বলছি আমি যাবো। ঠিক আছে, হ্যাঁ আমি আপনি চাইলে মানে আমরা তো চাইলে এখানে বসে সময় নষ্ট করে মানে নাই মেয়রে তাদের সাথে কথা বলেছেন এবং কি আমরা সেটাও জানার চেষ্টা করবো, এবং কি মেয়র ছাত্রদের সমন্বয়ক এবং কি সবাইকে নিয়ে কিন্তু ইতিমধ্যে চলে এসেছে। আর এদিকে যদি দেখাই আমি, তাদের দাবি না মানা হলে তারা যেমনটি বলছেন, যেমন আগামীকাল থেকে আবার অবস্থান নেওয়া হবে, সেটা যেমনটি জানিয়েছেন। শেষ হয়েছে, আমরা যাবো এখন। উঠেন 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 উঠেন। মেয়র মহোদয় কিন্তু সিভিল সার্জনের সাথে কথা বলেছেন এবং কি জানানোর চেষ্টা করতেছেন, এবং কি সবাই কিন্তু আসলে জড়াও হয়ে গেছে। বাইরে আমরা দেখানোর চেষ্টা করতেছি, এবং কি মেয়র মহোদয় ইতিমধ্যে তাদের সাথে কথা বলেছেন। আমরা একটু নিচে আসেন। এখানে আমি ছাত্রছাত্রীদের পক্ষে আমি এখানে পরিচালকের সঙ্গে কথা হয়েছে। এখান থেকে তারা ছাত্রছাত্রী প্রতিনিধি দলের 5 থেকে 6 জন সদস্য তারা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে যাবে, আমিও যাব। আমি তাদেরকে আশ্বস্ত করেছি যে এটা বিভাগীয় কমিশনার তাদের যুক্তিযুক্ত দাবিগুলো দেখে যেটা স্থানীয়ভাবে শেষ করতে, যেটা স্থানীয়ভাবে হবে না, যেটা মন্ত্রণালয়ের বা সিদ্ধান্তের পর ওইটা উনি মন্ত্রণালয়ের লগে আলোচনা করে ত্বরিত গতিতে এটা সিদ্ধান্ত নিয়ে আসবে। এখন বাস্তবতা হচ্ছে ছাত্রদের যে ডিমান্ড সেটা
তারা এখানকার সিভিল সার্জন বা এখানকার পরিচালকরা তারা কোনো ক্লিয়ার আনসার দিতে পারে নাই, যার জন্য ছাত্রছাত্রীরা তারা মানসিকভাবে এদের প্রতি কনভিন্স হতে পারে না। তো আমি মনে করেছি সরকারের সর্বোচ্চ বিভাগীয় পদই হচ্ছে সিলেটের বিভাগীয় কমিশনার, এবং ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে, আমিও যাচ্ছি, তাদের সঙ্গে আমিও থাকব। তাদের এই যুক্তিসঙ্গত দাবি যাতে প্রসেস করে তড়িৎ গতিতে আনা হয় সেই ব্যাপারে আমরা কাজ এখন বিভাগীয় কমিশনার কাছে আমরা এখানে বিভাগীয় কমিশনার তারা এই যাবৎ পর্যন্ত তারা সিভিল সার্জন কার্যালয়ে তারা অবস্থান করবে, রাস্তাটা ছেড়ে দেবে। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলার চেষ্টা করছি। মেয়র আরিফুল হক চৌধুরী, প্লিজ প্লিজ আমাদেরকে একটু চাই প্লিজ। আর যেমনটি বলেছিলেন মেয়র আরিফুল হক চৌধুরী এখন বিভাগীয় কমিশনার কাছে যাবে, সেই জায়গায় গিয়ে হয়তো তাদের 5 জন সদস্য নিয়ে কিন্তু কথা বলা হবে, যেমনটি মিডিয়ার ব্রিফিংয়ে জানিয়েছেন। এমনকি মেয়র আরিফুল হক চৌধুরী কিন্তু ইতিমধ্যে তাদের সাথে রওনা হয়েছেন এবং কি তাদের সাথে যাচ্ছেন, এবং কি সেই জায়গা থেকে আসলে কি সিদ্ধান্ত হয় সেটা হয়তো পরে জানাবেন। এবং কি আমরা দেখতেছি হাজার হাজার ছাত্রছাত্রী যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে আপনার সিভিল সার্জনের যে অফিসটি আছে সেই অফিসেই কিন্তু ইতিমধ্যে বসা আছে, এবং কি তাদের সাথে কথা বলে জানা যাবে আসলে তারা কতক্ষণ পর্যন্ত সেই মাঠে থাকবে এবং কি কতক্ষণ পর্যন্ত আসলে সেই রেজাল্টটা পাওয়া যাবে। বলতাম না শেষ না না